বাবা মেধাবী ছাত্র, আপনি এসে শুভেচ্ছা জানালেন, সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সফল মালদহের অভাবী মেধাবী ছাত্রের বাড়িতে পৌঁছালেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। সোমবার সকালে ইংরেজবাজার শহরের গ্রিন পার্কে জেইই পরীক্ষায় সফল অভিজিৎ রায়ের বাড়িতে গিয়ে তাকে পাশে থাকার বার্তা দেন তিনি। অভিজিৎ মালদহ টাউন হাই স্কুলের ছাত্র ছিলেন। এবার জেইই পরীক্ষা দিয়ে আইআইটি খড়গপুরে তিনি সুযোগ পেয়েছেন। শহরের বাদ রোডে সরকার খাস জমিতে টোটো চালক দাদু রতন হালদারের বাড়িতে তিনি থাকতেন। তার বাবা যোগাযোগ রাখেন না, মা অসুস্থ রয়েছেন। তবুও মনের অদম্য ইচ্ছে শক্তির জোরে সাফল্য পেয়েছেন তিনি। এদিন তার বাড়িতে যান বিজেপি নেতৃত্ব, সঙ্গে ছিলেন দিলীপ ঘোষও। তিনি বলেন, খড়গপুর আমার পুরনো জায়গা, ছাত্রটিকে সব রকম সহযোগিতা করা হবে, এই জন্যই এখানে এসেছি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। বুঝে আছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে আজকে। আর কি স্যার বললেন, দিলীপ স্যার, যে খুব সাহায্য করুন পরবর্তীকালে, তো খুবই খুশি হয়েছি। কি পরীক্ষা দিয়েছিলে, কি র্যাঙ্ক হয়েছে? আমি জেডব্লিউ অ্যাডভান্স এক্সাম দিয়েছিলাম, তো 9 তারিখ ওটার রেজাল্ট বেরিয়েছিল। তো ওটাতে আমার যাই হোক সাফিসিয়েন্ট র্যাঙ্ক এসছে 1910 এসসি র্যাঙ্ক, যেটাতে আমার ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট বেরালো 20 তারিখ। তো আমি পেয়ে গেছি আইআইটি খড়গপুরের ম্যানুফ্যাকচারিং। তো পরবর্তীকালেও আমি যাতে এর থেকেও আইআইটি খড়গপুরে আরও বেটার যাতে ব্রাঞ্চ পাই, সেই জন্য আমি আপগ্রেডেশনের জন্য স্লাইড অপশন চুজ করেছি। তো আর দেখা যাক। আর ব্যাপারটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা ঠিক নাই, তো সেই জন্য আমি মানে এই অনুরোধটা নিয়ে আমি স্যারের কাছে গিয়েছিলাম, আমার মিঠুন মণ্ডল স্যারের কাছে। তো স্যারের চেনা জানা যে সব বন্ধুগুলো আছে, সেই বন্ধুগুলোকে বলেছিল, এই আশেপাশে যত সমস্ত সংস্থা আছে সবাইকে বলেছিল। তো তার মধ্যে আমি নাম নিতে চাইবো রটারি ক্লাব অফ মালদা সেন্ট্রালের। বলছি যে সব মিলিয়ে এখন পরবর্তী কি তোমার কীভাবে প্রস্তুতি নিয়েছিলে? আমি বাড়িতেই আসলে অনলাইনে যতটুকু হয় ততটুকুই পড়েছিলাম। আমি এমনি কোনো অফলাইন কোচিং সেন্টার নিইনি। আমি এইচএস দিয়েছিলাম আগের বছর, তো এই বছর আমি বাড়িতে পড়েছিলাম। এইচএসে কেমন রেজাল্ট? এইচএসে আমার খুব একটা ভালো রেজাল্ট ছিল না, ওই আমার টপ 500-এ 380 এসেছিল, তো খুব একটা ভালো আসেনি আর কি। তো 1 বছর ড্রপ দিয়েছিলাম আমি, এই বিটেক করার ইচ্ছা ছিল আমার, তো সেই জন্যই আমি অনলাইনে যা পড়ার, আর আমার যেহেতু ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো না, সেই জন্য আমি আর কোটা বা কোনো অফলাইন কোচিং সেন্টার চুজ করিনি। অনলাইনে যা হয়। এখন কি সমস্যা, কি চলছে? এখন হচ্ছে আমার কি এই দাদু যে মানে আমার বাবা ঠিক আমাকে দেখে না 15 বছর ধরে। আমার মা মেন্টালি ইল, বেড রিডেন ফর 15 ইয়ার্স। সো আমি চাই বাবা মেধাবী ছাত্র, আপনি এসে শুভেচ্ছা জানালেন, কিভাবে দেখছেন ওকে? কি বলবেন? পিছে আসো। এখানে মালদার এরকম গলির ভিতরে একটি গরিব বাড়ির ছেলে, তার দাদু টোটো চালায়, বাবা নিরুদ্দেশ, মা মানসিক রোগী। সেই বাড়ি থেকে লড়াই করে একটি বাচ্চা ছেলে বড় হয়েছে, পড়াশোনা করেছে, আইআইটিতে চান্স পেয়েছে খড়গপুরে। আমি শুনে তার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাদের জেলা প্রেসিডেন্ট নিজে তার জন্য কিছু সামগ্রী, ব্যাগ, বইয়ের ব্যবস্থা করেছেন, আর তাকে সেটা দিয়ে গেলাম। আজকে আমরা আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে গেলাম। এবং খড়গপুর যেহেতু আমার পুরনো জায়গা, ওখানে গেলে কোনো দরকার হলে সহযোগিতা পাই সেটাও বলে গেলাম, ফোন নম্বর দিয়ে গেলাম। সেই জন্য তার বাড়িতে এসেছিলাম। নিজেদের বাড়ি ও কিছু সমস্যা বা সহযোগিতার কথা কিছু বলে? সহযোগিতা চাইছে, যতটা সম্ভব দেখা যাক, করার চেষ্টা হবে।